এই যে আমাদের এগ রোল চলছে, 3 পিস এগ রোল আলু সানা দিয়ে। আলু সানার সঙ্গে শসা দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, হালকা বিট লবণ, হালকা ভাজা জিরে পাউডার, আর এই তো ময়দা দিয়ে রুটিটা বানানো হয়েছে। এই ময়দা আর রুটির ভিতরে সানাটা দিয়ে দিলাম। এখন হয়ে গেল এগ রোল। এটাকে ছোট ছোট সিঙ্গাড়ার মাপে কেটে নিয়ে তারপরে ভেজে নেওয়া হবে। ডিমে চুবড়ে নিতে হবে। একটা ডিম ভেঙে নেবো, ডিমে ঠেকিয়ে চুবড়ে নেবো, তারপরে এটাকে তেলে ভাজা হবে, গরম তেলে চুড়মুড়ি করে ভাজা হবে। সিঙ্গাড়ার মাপে একদম 3 কোনা করে কাটো, বুঝলা? কাটো সিঙ্গাড়ার মতন, সিঙ্গাড়া ডিজাইন, সিঙ্গাড়া স্টাইলে কাটো। হ্যাঁ, চাপ দাও তাহলে কেটে দেবে। হ্যাঁ, এই তো, ভেরি গুড। সিঙ্গাড়ার মাপে সব কেটে না। হ্যাঁ, এই তো। এইটাকে সিঙ্গাড়ার মাপে এখন কেটে নেওয়া হচ্ছে। এইভাবে সবগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়া হবে। সে লাগলে দেওয়া হবে, একটা শেষ সপ্তাহে। ও আটা আটা সিঙ্গাড়া, আটা আলু সানা দিয়ে এগরোল হলো। এগরোল কেটে এখন সিঙ্গাড়া তৈরি হবে। সিঙ্গাড়া মাপে কেটে নেওয়া হচ্ছে, সিঙ্গাড়া স্টাইলে। কেটে নাও, কাটাও কাটাও। খুব সুন্দর আছে ডিজাইনগুলো। গোল গোল করে রাখো। এটা শুধু কেটে নাও, দিয়ে এবার গোল গোল করে রাখো। এইবার ঠিক আছে, ফ্যান চলছে, ঝিলিক মাছে। সিঙ্গাড়ার মাপে এখন সব কুচি কুচি করে কাটা হয়ে গেল। সব কাটো কাটো কাটো, তাড়াতাড়ি কাটো। মনে হচ্ছে একদম সিঙ্গাড়া। এইসব বুদ্ধি পাওয়া কোথায়? অত পেঁচা কোনো গেল না, ওটা আর একটা হয়তো ওগুলো হয়েছিল। ওটা বড় হয়ে গেল না খুবই, তাহলে আর একটা হয়তো। করলাম ওটা আলাদা করে রেখে দাও সাইডে সাইডে।